আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আজকে যাচ্ছে আবার সৈয়দপুর বিমানবন্দরে। আমার বড় ভাই গত 2 সপ্তাহ আগে যে কক্সবাজার, খাগড়াছড়ি বা আপনার বলেন সাজেক ভ্যালিতে ঘুরতে গিয়েছিল, তারা মেনলি আজকে ব্যাক করছে। তো তাদেরকে রিসিভ করার জন্যই আজকে সৈয়দপুর বিমানবন্দরে যাচ্ছি। তো অনেকটা মিস করছিলাম ভাইকে। ভাই অবশ্য অনেক ধরনের ছবি বলেন, ভিডিও বলেন পাঠাচ্ছিল এবং আমার সাথে অনেক মজা নিচ্ছিল তারা ভিডিওর মধ্যে। তো তাদেরকে রিসিভ করার জন্য আজকে সৈয়দপুরে যাচ্ছি। আশা করি সাথেই থাকবেন। এখন আমি অন্য আমি হয়ে ছুটে চলি তোমার চাহনে, হারিয়ে চলে যত ঘুম। উড়ে উড়ে ঘুরে ঘুরে ঝুম, মেঘে মেঘে কাদা মেলে ঝুম। উড়ে উড়ে যার এই খুশি। ফাইনালি সৈয়দপুর স্ট্যান্ডে চলে আসলাম। এখান থেকে সৈয়দপুর বিমানবন্দর আরও 3 কিলোর মতো যেতে হবে। বাস স্ট্যান্ড থেকে হাতের বাম পাশে যে রোডটা, এটা মেনলি সৈয়দপুর ক্যান্টনমেন্টের রোড। ক্যান্টনমেন্টের সাথেই হচ্ছে আপনার বিমানবন্দর। এটা হচ্ছে ক্যান্টনমেন্ট, বাচ্চাদের খেলার জায়গার ভিতরে। তো আমরা চলে এসেছি সৈয়দপুর বিমানবন্দরের সামনে। এটা হচ্ছে গেট। আর আরেকটা বিষয়, সৈয়দপুর বিমানবন্দরের ভিতরটাতে আপনাকে ভিডিও করতে দিবে না বা ছবি তুলতে দিবে না সহজেই। ওখানে সেনাবাহিনীর লোক বলেন বা গার্ডগুলো বলেন, তারা যদি আপনার ভিডিও করা দেখে তো আপনাকে অবশ্যই নিষেধ করবে। এর আগে আমার সাথে এই সিচুয়েশনটা ঘটেছিল। তো আমি হেলমেটের মধ্যে যেহেতু ক্যামেরা, এটা আসলে সহজে তারা বুঝতে পারে না আগে থেকে। তো ক্যামেরা যদি অন আছে অন থাকুক, আমি কাছাকাছি গিয়ে অফ করবো। গাড়ি পার্ক করে রাখা হোক একেদিন। গ্যাঞ্জাম নাই, ফাঁকা। অনেকটা সময় অপেক্ষা করার পর বড় ভাইদেরকে দেখতে পাই। তো আমি তাদেরকে দেখতে পেয়ে ক্যামেরাটা অন করি। তো কোনো এক সময় গেটম্যান আমাকে নিষেধ করে ক্যামেরাটা চালু রাখার জন্য, তারা অফ করে ফেলতে বলে। তো আমি ক্যামেরাটা অফ করে ফেলি। প্লেনত ভাইয়েরা হেলমেট পরে ল্যান্ড করলো। নয় কিছু নয়, না আমার ভাইয়েরা হেলমেট পরে প্লেন থেকে ল্যান্ড করলো, সেটাই বলতেছে আর কি। মানে আমরা 3জন আসতেছিলাম, তো রাস্তায় ওদেরকে দেখে আসলে তাদের কষ্টটা আমি বুঝতে পারি। আমি 3জন থাকা অবস্থায় আমার যে কষ্টটা হচ্ছিল বাইকের মধ্যে, তো তাদের 4জন অবস্থাতে তারা কীভাবে বাইকটা চালাচ্ছে, আমি আসলে তাদের এই সিচুয়েশনটা দেখে কোশ্চেনটা করি। তো আরেকটা বিষয় আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে ঢোকার পর বাইকটা গ্যারেজ করি, পার্ক করে রাখি, তো একজন সেনাবাহিনীর লোক আমাকে ডাক দিয়ে পাশে বসায় জিজ্ঞেস করে, ভাই আপনি কি রাইডার? আপনি কি ভিডিও করছেন, ব্লগ করছেন? আমাদের ভিডিও করলে দেখান দেখি। তো আমি তাদের কথাগুলো বুঝতে পারি যে এখানে যেহেতু নিষেধ আছে, ভিডিও করা নিষেধ আছে, তো তারা আমাকে বিভিন্ন বাহানা ভিডিও দেখতে চাচ্ছিল যে আসলে আমাদেরকে তারা মানে তাদেরকে আমি ভিডিও ক্যামেরাবন্দি করছি কি না। তো আমি বলি যে ভাই আসলে আমি তো গেটে ঢোকা মাত্র ক্যামেরা অফ করে দিই, আপনাদের এখানে ভিডিও নেওয়া হয় নাই। তারপরে আমার ভিডিও দেখতে চাই, আমি বলি যে ওটা তো ক্যামেরার মধ্যে আছে, ওটা তো আমার মেমোরি কার্ডটা খুলে পিসিতে ঢুকাইতে হবে, তারপর এডিট করতে হবে। তো এত সব বলার কারণে সে অবশ্য আমার পেজটাতে ঢোকে, আমার ফোন নিয়ে পেজটাতে ঢুকে দেখে, এমনি দেখে আবার এমনি জিজ্ঞেস করলো যে বাসা কোথায়, নতুন ইউজার আপনি, তো আপনার জন্য শুভকামনা থাকবে। আপনি বিভিন্ন ধরনের দুর্ঘটনামূলক বা যে আন্দোলনগুলো হয় এই ধরনের ভিডিওগুলো প্রচার করলে দেখবেন আপনার পেজটা অনেকটা
দ্রুত আর কি ভাইরাল হবে বা আপনি অনেকটা ভিউ পাবেন। তো এমন অনেক কথা হওয়ার পর আমি ওখান থেকে অবশ্য উঠে চলে আসি আমার বাইকের কাছে এসে আমি আবার বসে আমার বড় ভাইদের জন্য অপেক্ষায় থাকি আর কি। তো ফাইনালি আমরা রংপুরের মধ্যে চলে আসি। তিনজন মিলে ড্রাইভ করছি বাইকে, অনেকটা কষ্ট হচ্ছিল। তো ফাইনালি আমরা রংপুরে চলে আসার পর এখন বাসা ফেরার পালা। এবার সে আমার অফিসেরও অনেক দেরি হয়ে গেছে, অনেকটা ট্রেনে আসতে হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট কোনো জায়গা নিয়ে, রংপুরেরই কোনো প্লেসের ভিডিও নিয়ে থাকবো আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।